বাবা ভাঙার পর ইসরায়েলের পতন নিয়ে সত্যি হতে চলেছে আইনস্টাইনের ভবিষ্যৎবাণী। কবে আর কিভাবে পতন হবে দখলদার ইসরায়েলের? গাজার রক্তাক্ত প্রান্তরে যখন ইসরায়েলের বর্বরতা চলমান, ঠিক তখনই নতুন করে আলোচনায় ফিরে এসেছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। কারণ আজ থেকে প্রায় ৮ দশক আগে তিনি যে সতর্কবার্তা দিয়েছিলেন, সেটিই যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে নেতানিয়াহুর ইসরায়েলে। বিশ্লেষকদের মতে গাজায় একের পর এক হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের বিবেকবান মানুষকে। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতেও ধস নামছে ইসরায়েলে। দেশটি এখন রাজনৈতিকভাবে এক ভয়াবহ সংকটে। তবে এই সংকট নতুন নয়, এমনটিই মনে করতেন আইনস্টাইন। ১৯৪৮ সালের যুক্তরাষ্ট্র সফরে আসা ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাহেম বেগিনের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমে একটি খোলা চিঠি প্রকাশ করেন আইনস্টাইন সহ একদল বুদ্ধিজীবী। সেখানে বেগিনের হেরুত পার্টিকে সরাসরি নাৎসি ও ফ্যাসিস্ট সংগঠনের সঙ্গে তুলনা করা হয়। আজ সেই হেরুতেরই উত্তরসূরি লিকুদ পার্টির প্রধান হলেন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ১৯৫২ সালে রাষ্ট্রপতির পদ প্রস্তাব ফিরিয়ে দেন আইনস্টাইন। সেই সময় তিনি স্পষ্ট করে বলেন, তিনি এমন এক রাষ্ট্রের নেতৃত্বে থাকতে পারেন না যেখানে উগ্র চরমপন্থা ও সহিংসতা রাজনীতির চালিকা শক্তি। তিনি তখনই ভবিষ্যৎবাণী করেছিলেন, যদি ইসরায়েলের সত্যিকারের বিপর্যয়ের মুখে পড়ে, এর জন্য দায়ী হবে ব্রিটিশদের নীতিহীনতা এবং ইসরায়েলের ভেতরে সন্ত্রাসীবাদী দলগুলো। গাজায় আজ যা ঘটছে তাই যেন আইনস্টাইনের সেই সতর্কবার্তারই প্রতিধ্বনি। এবার হয়তো সত্যিই প্রশ্ন উঠছে, একটি উগ্রবাদী আদর্শে দাঁড়িয়ে গঠিত রাষ্ট্র কি সত্যি দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারবে? উত্তর না, শীঘ্রই পতন হবে ইসরায়েলের। নাজমা, মাই টিভি।